আবার যারা ভারতের দালালি করে ওরা হিন্দুদের বিরুদ্ধে কিছু বলে না, মনে করে হিন্দুদের বিরুদ্ধে কিছু বললে দিল্লি খেপবে। বাংলাদেশে ভারতের দালালিও চলবে না, যুক্তরাষ্ট্রের দালালিও চলবে না, বাংলাদেশ চলবে ইসলামের পন্থায়, ঠিক কিনা? আপনারা দেখছেন আমি কলকাতায় মুসলিম নির্যাতনের বিরোধিতা করছি, এখন ভারতের চ্যানেলগুলো আমার বিরুদ্ধে টকশো করতেছে, ইন্ডিয়াতে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। কথা বুঝতে পারছেন? ভাবছে আমার হত্যার হুমকি দিলে আমি বাড়িতে যে দরজা বন্ধ করে পালায় যাব। আমি কি এটি ভয় পাই? কথা বলে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসেবে ওনার দ্বীনের পক্ষে কাজ করে ১৫০০ বছর পরে আল্লাহ যদি আমাকে শাহাদাতের সৌভাগ্য দেন, এর চেয়ে বড় বিজয় আর কি আছে? তবে আল্লাহর হুকুমের আগে কেউ কাউকে মারতে পারে না। তবে শরীয়তের নিয়ম যতটুকু সতর্ক থাকতে হয় ততটুকু সতর্ক আমি থাকি। কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান। মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে কবর জীবন তত সুন্দর হবে। প্রিয় ভাইরা, আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আমার দিকে তাকান। এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলবো আমি ইনশাআল্লাহ। আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বলেন, বসেন, 22 আসে। মাঠে যারা দাঁড়িয়ে আছে আবারও বলছি, হয় মাঠ ছাড়ো নয় মাহফিলে বসো। যুবকদেরকে বলছি, বাচ্চাদেরকে বলছি, পরিবেশ নষ্ট করা যাবে না, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি খুব কম সময়ে কিছু কথা বলি, মুনাজাত করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে কোরআন শরীফে হযরত ইব্রাহিমের ইতিহাস স্মরণ করিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন, আপনি ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের কিছু পরীক্ষা নিলেন। সুবহানাল্লাহ। পরীক্ষা কে নিছেন? পরীক্ষা দিছেন কে? জোরে। ফাতাম্মাহুন। আল্লাহ বলেন, আল্লাহ সবগুলো পরীক্ষা হযরত ইব্রাহিম পরিপূর্ণভাবে সফলভাবে দিয়েছেন। সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষা উত্তীর্ণ হবার পর আল্লাহ ডেকে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে গোটা মানব জাতির নেতা বানাবো। হযরত ইব্রাহিম বললেন, ওয়ামিন যুররিয়াতি, আমার বংশে যারা আসবে তারাও কি নেতৃত্ব পাবে? আল্লাহ তাআলা বললেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমার পক্ষ থেকে যে নেতৃত্বের নেয়ামত এটা জালেমরা কখনো পাবে না। তোমার বংশে যারা শিরক করবে, কুফর করবে, কাফের হবে, মুশরিক হবে, তারা এটা পাবে না। হযরত ইব্রাহিম হচ্ছেন মুসলিম মিল্লাতের জনক। আমাদের জনকের নাম কি? মুসলিম জাতি, আমরা জাতি। মুসলিম জাতির জনকের নাম জোরে বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া অন্য কোন ব্যক্তিকে মুসলমান জাতির জনক বানাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির জনক হচ্ছেন ইব্রাহিম। তিনি এমনি এমনি জনক হন নাই, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপরে তিনি জনক হয়েছেন মুসলিম জাতির। এবং মুসলিম সকল পৃথিবীর বিশ্বাসী ইমানদার তৌহিদপন্থীদের নেতা হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা দিয়েছেন না? অনেকগুলো পরীক্ষা। তার প্রথম পরীক্ষাটাই ছিল
গোটা সৃষ্টি থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহমুখী হওয়া। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ তাআলা কথাগুলোকে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। হযরত ইব্রাহিমের বয়স তখন কম, ছোট মানুষ, আকেল এবং বালেক, জ্ঞান চলে আসছে, বুঝ চলে আসছে। ইরাকের বাবেলে ছিল তার বাড়ি। কোথায়? শহরের নাম কি? বাবেল। এখন মানচিত্রে বাবেল নামে কোনো জায়গা পাবেন না। এটাকেই প্রচলিত ইতিহাসে বেবিলন বলা হয়। কি বলা হয়? বেবিলন বলা হয়। সেই দেশের রাজত্ব ছিল, শাসক ছিল নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেললো, আওয়াজটা আর একটু কমাও, চিকুন করো, ভিতরে কান ফাটা আওয়াজ দিচ্ছে। আর আমি আসার সময় দেখি 300 মিটার দূরেও আওয়াজ নাই মাইকের, 300 মিটার দূরেও আওয়াজ নাই। দেড় ব্যাটারি মাইক কোত্থেকে আনছে মাহফিল কমিটি আমি বুঝি না। কুমিল্লা থেকে আনছে। সেটিংটা ঠিক করো, সেটিংটা ঠিক করো। এদিকে বেশি দিছো, এদিকে জনগণ নাই। না না, আরেকটু আগায় দেওয়া দরকার ছিল। এই আওয়াজটা এইরকম থাক, শীষ যেন না দেয়। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন, বাস আর ধরো না, 3 ফুট দূরে থাকো, চলে যেও না, একটু দূরে বস। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমকে রাত যখন আচ্ছন্ন করে ফেলল, আকাশ পানে তাকিয়ে দেখলেন তিনি উজ্জ্বল নক্ষত্র। নক্ষত্র দেখে বললেন, হাদা রাব্বি, এটা আমার রব। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, ম্লানশীল, ক্ষয়ঞ্চু, লয়প্রাপ্ত, যার শক্তি কমে, এইরকম নাকেস কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারি না। সুবহানাল্লাহ বলবেন। ফালাম্মা রাআল কমরা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ যাল্লিন। তাকায় দেখলেন চাঁদ দেখা যায়। চাঁদ দেখে বললেন, এটা আমার রব। চাঁদ যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, আমার রব যদি আমাকে হেদায়েত না করতেন, আমিও শিরকে লিপ্ত হতাম, এটাকে আমি রব মানতে পারি না। দেখলেন সূর্য, দেখলেন কি? فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। সূর্য দেখলেন, দেখে বললেন, এটা আমার রব, এটা আমার রব, এটা বড়। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন, মুশরিকরা, পুত্তলিকরা, শিরকবাদীরা, তোমরা যেগুলোর সাথে আল্লাহকে শরীক করো, ওইসব শিরক থেকে আমি পবিত্র। আমি ইব্রাহিম সূর্যকে রব মানতে পারি না। বলেন সুবহানাল্লাহ। যেগুলোকে শরীক করো, ওইসব সমস্ত প্রকার শিরক থেকে, অংশী থেকে আমি ইব্রাহিম পবিত্র। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খুব লক্ষণীয় বিষয়, আকীদার বিষয়। তিনি নক্ষত্রকে বলছেন, এটা আমার রব, চাঁদকে বলছেন, এটা আমার রব, সূর্যকে বলছেন, এটা আমার রব। আর প্রতিবারই প্রত্যেকটাকে অস্বীকার করছেন। এখন প্রশ্ন আসে না, যতক্ষণ তিনি
নক্ষত্রকে রব মনে করছেন ততক্ষণ কি শিরক হয় নাই? প্রশ্ন আসে না? যতক্ষণ চাঁদকে রব মনে করছেন ততক্ষণ কি শিরক হয়েছে? যতক্ষণ তিনি সূর্যকে রব মনে করছেন ততক্ষণ কি শিরক হয়েছে? না। আল্লাহর কোন একজন পয়গম্বর নবুয়ত লাভের আগে বা পরে শিরকের গুনাহ, কুফরের গুনাহ তো দূরে থাক, কবিরা তো দূরে থাক, একটা সগীরা গুনাহও করে না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস। তো কোরআন শরীফে যে আসছে উত্তর কি? প্রশ্ন আসে না? হাজার রাব্বি তিনি যে বলছেন চাঁদকে, এটা তার বিশ্বাস ছিল না। তাফসীরের কিতাবে এসেছে তখন তার সামনে উপস্থিত ছিল নক্ষত্র পূজারীরা। কারা? তিনি বলেছেন হাদা রাব্বি ফি জামিকুম, নক্ষত্র পূজারীরা তোমাদের ধারণায় এটা আমার রব। নক্ষত্র যখন ডুবে গেল তখন তিনি দেখায় দিলেন তোমরা এমন জিনিসকে রব মানো যার শক্তি কমে বাড়ে। এটা কি তার বিশ্বাস ছিল না কটাক্ষ করার উদ্দেশ্য ছিল? চাঁদ দেখে বলেছেন হাদা রাব্বি, একই অর্থ তখন ছিল চন্দ্র পূজারীরা। তিনি তাদের ইঙ্গিত করে বললেন তোমাদের ধারণায় এটা আমার রব, কারণ তোমরা এটাকে রব মানো, এটাও রব হতে পারে না। যখন সূর্যকে বলেছেন এটা আমার রব, তখন ছিল সূর্য পূজারীরা। তিনি বলেছেন এটা আমার রব, তোমাদের ধারণায় এটাও তো ডুবে যায়, এটাও রব হতে পারে না। তাহলে নক্ষত্র, চন্দ্র কিংবা সূর্যকে এক সেকেন্ডের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ রব মানেন নাই। ঠিক কিনা? এই কথাটা আবুল আলা মওদুদী সাহেব বুঝতে পারেন নাই। তাফহিমুল কোরআনে তিনি লিখে দিয়েছেন हजरत इब्राहिम अलैहिस्सलाम भी कुछ अरसे के लिए शिर्क में मुब्तला हो गए थे। ইব্রাহিম আলাইহিস সালামও কিছু সময়ের জন্য শিরকে লিপ্ত হয়েছিলেন। আবুল আলা মওদুদীর দ্বারা যত ভুল তাফসীর হয়েছে এই ভুল তাফসীরগুলোর মধ্যে এটাও একটা ভুল তাফসীর। এটাকে গ্রহণ করার কোনো সুযোগ নাই, ঈমান থাকবে না। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস নবীগণ নিষ্পাপ। তারা নবুয়ত লাভের আগেও ছিল নিষ্পাপ, নবুয়ত লাভের পরেও ছিল নিষ্পাপ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত মুসলমান একমত আল আম্বিয়া মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, আল্লাহর নবীগণ সমস্ত কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র। আমি কি কবরস্থানে আছি? তাই তো মনে হচ্ছে। তোমরা সামনে যারা বলো না একটু সুবহানাল্লাহ। আল্লাহর নবীগণ কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র। আল আম্বিয়া হুমুল মাসুমুন, সমস্ত নবীগণ ছিলেন নিষ্পাপ। আল্লাহু আকবার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য শিরক করেননি। ওটার অর্থ কি? তিনি তাদেরকে কটাক্ষ করেছেন। কাদেরকে? নক্ষত্র পূজারীদেরকে, চন্দ্র পূজারীদেরকে, সূর্য পূজারীদেরকে। ইমাম সুয়ুতী এটাই তাফসীর করছেন, আর এটাই একদম তাফসীরুল মুফাসসিরিন, সকল মুফাসসিরদের গ্রহণযোগ্য তাফসীর। সুবহানাল্লাহ। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন পত্তলিকরা, মূর্তি পূজারীরা আসলে রবকে শোনো। তিনি তখন বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন না আপনারা? কখন পড়েন? মাইকম্যান একটু বাড়াও। নামাজ শুরুর আগে একটু পড়েন না? কিন্তু অর্থ তো বুঝেন না। অর্থ বুঝেন না বলে নামাজে মজা পান না। নামাজে দাঁড়ায় চিন্তা ঢুকে রাজনীতি, খেলার মাঠ, বাজার, চায়ের স্টল। ঠিক কিনা? কেন আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার দেহের কেবলা বানাই দিয়েছেন কাবাকে, কিন্তু দিলের কেবলা আল্লাহকে বানাতে পারেন নাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম এখানে দিলের কেবলা বানাইছেন কাকে? সব অস্বীকার করছেন। সব কি করছেন? তাওহীদ কি জিনিস তা শিখতে হবে কোরআন শরীফ থেকে। তিনি সব অস্বীকার করছেন। চাঁদ, না এটা রব না। নক্ষত্র, না এটা রব না। সূর্য, না এটা রব না। রবকে
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম দিলের কিবলা বানালেন কাকে? আরো জোরে। হাদিস সাক্ষ্য দেয় যতক্ষণ পর্যন্ত কোন ইমানদার নামাজ পড়ার সময় তার দিল আল্লাহমুখী না হবে ততক্ষণ পর্যন্ত তার হৃদয়ে হুজুরি কলব আসবে না, আর তার নামাজ আদায় হয়ে যাবে কিন্তু নামাজ কবুল হবে না। আমরা যারা নামাজ পড়ি সবার নামাজ আদায় হয়, কি হয়? কবুল হয় না। কোন মুমিন যদি 40 দিনের নামাজ কবুল করাতে পারে, কতদিন? 40 দিন পুরা হবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার অন্তর থেকে মুনাফিকের সব রোগ বের করে দিবেন। আল্লাহ প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিবেন। তারপর নামাজের প্রতি তার এত ভালোবাসা তৈরি হয়ে যাবে 41 দিন শুরু হবার পর আর সে নামাজ ছাড়তে পারবে না। আপনারা 30 বছর নামাজ পড়েন, নামাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে পারেন নাই, ঠিক না? কথা বলে না। এই কোরআনে আল্লাহ ওয়াদা করছেন নামাজ মানুষকে গুনার কাছ থেকে বাঁচায়, কিন্তু আমরা দেখি আমাদের সমাজে এমন অনেক নামাজি আছে 30 বছর নামাজ পড়তে পড়তে কপালে বাটকারার মতো দাগ পড়ছে, কিন্তু সুদও খায়, ঘুষও খায়, চায়ের স্টলে বসে গিবত করে, বিচার আচারে বসলে 2 দিক থেকেই বিড়ি সিগারেটের প্যাকেট নেয়। দেখেন, কিন্তু আজান দিছে নামাজে চলে গেছে, এর মানে তার 40 বছর ধরে নামাজ আদায় হচ্ছে, কবুল। নামাজ কবুল হইতে হবে, কি হইতে হবে? আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়াবে তার দেহের কিবলা হবে কাবা, আর দিলের কিবলা হয়ে যাবেন স্বয়ং কাবার মালিক আমার আল্লাহ। তখন সে যে নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের বিনিময়ে তার অন্তরে আল্লাহর মারিফতের নূর জাগ্রত করে দিবে। হযরত ইব্রাহিম মুখাপেক্ষী হলেন কার? তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারাকে ফিরালাম লিল্লাযী, সেই সত্তার জন্য ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন। হানিফান মানে মাইলান ইলাল হক, আমি সমস্ত মূর্তি পূজা পরিত্যাগ করে আল্লাহর তাওহীদ মুখী হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন? কথা বলে না। হয়েছেন? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ইব্রাহিম এবার তোমার কওমের মানুষগুলো মূর্তি পূজায় লিপ্ত, তাদেরকে মূর্তি পূজা থেকে বাঁচাও। হযরত ইব্রাহিমের জন্য এটা বড় পরীক্ষা ছিল, কারণ গোষ্ঠীর সব মানুষ ছিল মূর্তি পূজারী। কি ছিল? তিনি একা তাওহীদবাদী, একা তিনি তাওহীদবাদী। আল্লাহর হুকুম, পরীক্ষায় তো পাশ করতে হবে, হবে না? চলে গেলেন তিনি পূজা মণ্ডপে, আর যে যত ঠাকুর পুরোহিত সবাইকে বললেন মা হাযিহিত তামাসিল, এই সব প্রতিমা ভাস্কর্য এগুলো কি? এগুলোর ইবাদত করো কেন? এগুলোর খোদা বানাইছো কেন? তারা একটা দলিল তো দিতে পারে নাই, একটা যুক্তি দিছে। কি দিছে? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ইব্রাহিম মূর্তিগুলোর পক্ষে, পূজা করার পক্ষে কোনো যুক্তি নাই, দলিল নাই। বাবা দাদাদেরকে দেখছি এগুলো পূজা করতে, আমরাও পূজা করি। বলেন নাউজুবিল্লাহ।